হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ মৌসুমিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তো আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? ওই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, দক্ষিণেশ্বর, তো সেখানেই যাচ্ছি। হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে এবং বেরিয়ে পড়েছি। আমি, আমার মা, কাকিমা আর দিদি চারজন মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর। আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর খুব বেশি দূরে না, 30 মিনিটের ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে? তো চলো, আমরা বালি থেকে অটো ধরে নিয়ে এখন ব্রিজটা ক্রস করছি, দক্ষিণেশ্বর যাব, পুজো দেব, ঠিক আছে? তো চলে এসেছি, এখন দুপুর 3টে বাজে, গেট খুলে দেবে। এবার আমরা ভিতরে যাব। দেখতে পাচ্ছ এখানে কত লোক চলে এসেছে, কেউ ঘুরতে এসেছে, কেউ পুজো দিতে চলে এসেছে। আমিও এসেছি পুজো দেব বলে। কত লোক দেখো, এই যে আমি, টিং টিং টিং। তো পাশে রয়েছে আমার কাকিমা। তো ভেতরে গিয়ে চলো ডালা নিয়ে নিই পুজো দেওয়ার জন্য। এখানেই জুতো আর ফোন রেখেছি, আলাদাভাবে রাখার জায়গা আছে সেখানে রাখিনি, এখানেই রেখে দিয়ে গেছিলাম, ঠিক আছে? তো তারপর পুজো দেওয়া হয়ে গেছিলো আমাদের, তখন 4টে বাজে, 4টে ওরকম বাজে, পুজো দেওয়া হয়ে গেছিলো কমপ্লিট। তো এখানে এসে দেখি হনুমানগুলো প্রায় লোকের হাত থেকে খাবার কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছিলো। তো সেটাই একটু ক্যামেরা বন্দি করেছি, তোমরা একটু দেখে নাও। মন দিয়ে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, রোগা পাতলা। হ্যাঁ, তারপর এখান থেকে একটু ফ্রুট খেয়ে নিয়েছিলাম, অনেক রকম মিক্স ফ্রুট, 30 টাকা দাম, বেশ সুন্দর, অনেক রকমের ফল ছিল। তো তারপর আমি ভাবছিলাম হনুমানদের একটু বাদাম দেবো, তাই বাদাম কিনেছিলাম ওদেরকে দেওয়ার জন্য। তো দেখো, আমার কিন্তু কোনো ভয় নেই। হ্যাঁ দিদি, হাতে করে প্লাস্টিক ধরে দিয়ে দে। প্যাকেটটা ধরো না, আরে প্যাকেট ধরো, চিপসে করো প্যাকেটটা দেবে আবার। হ্যাঁ, আমি আর যাচ্ছি না, তুই এখান থেকে নে। আমি আর যাবোই না ওইখানে কোনো মতে। ও হাত থেকে নেবে না, চলে আয় চলে আয়, তুই পাশে রেখে দে, না নিচে রেখে দে। আর প্যাকেটটা দেখছি আমি ঢুকি বেড়ে। তো চলো, ফাইনালি বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, সন্ধে সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আকাশে দেখো কত কাক। টাটা।